এটা হচ্ছে সাগর দুধের পাউডার, মানে পাউডার দুধ যাকে বলে। আর এখানে হচ্ছে ময়দা। তো এবারে আর কোনো চিন্তা নেই, বাড়িতে বসেই গোলাপজামুন পাউডার দুধ দিয়ে বানিয়ে নিতে পারবে। তো এই যে আধা কিলো ময়দার সঙ্গে চলে যাবে 1 কিলো দুধ পাউডার। তো এর একটা হিসাব আছে যে 1 কিলো দুধ পাউডারের সঙ্গে আধা কিলো ময়দা আর আধা কিলো ডালডা। তো বিক্রম সে পরপর 2 প্যাকেট দুধ ঢেলে দিল, গুঁড়ো দুধ। আর এটা হচ্ছে সব 500 গ্রামের দুধের পাউডার, প্যাকেটগুলো একটা একটা। তো এই যে 2 প্যাকেট ঢেলে দিল, প্রথম থেকে ময়দা দিয়েছিল। আর সব সময়ের জন্য রুচির হচ্ছে ডালডাটা সব থেকে বেটার থাকে, কারণ এটাই গোলাপজামুন তৈরি হয়। তো বাড়িতে কেউ কুটুম বন্ধু বান্ধব এলে মিষ্টি খাওয়ানোর আর কোনো প্রবলেমই থাকলো না, কারণ বাড়িতে বসে মাওয়া তৈরি করে গোলাপজামুন তৈরি করে নিতে পারবে মাওয়া জমিয়ে। তো এটা হচ্ছে ওই ডালডাটা গরম করার পরে ঢালতে হবে। আর এই যে আমার হাতে আছে বেকিং পাউডার 1 টেবিল স্পুন। তো দুধ পাউডার ময়দা এটাকে ভালো করে একদম মিক্সিং করে নিতে হবে। ততক্ষণে এখানে ফ্রাই প্যানে চড়িয়ে দিয়েছে ওয়াকে ডালডাটাকে ম্যারিড হতে। তো ডালডাটা এরকম ঢালা যাবে না ম্যারিড হওয়ার পরে। তো তারপরে এই যে ঢেলে দিল বেকিং পাউডার। তো বেকিং পাউডার দেওয়ার পরে এটাকে আবার মিক্সিং করে এই যে চলে গেল গরম গরম ডালডা। তো এই গরম গরম ডালডা দেওয়ার পরে এটাকে আচ্ছে ভালো করে এটাকে মিক্সিং করতে হবে। এই যে মিক্সিং করছে, একদম যত ভালো মিক্সিং করবে তত ভালো গোলাপজামুন তৈরি হবে। তারপরে এই যে হালকা করে একটু জল ঢালতে হবে, জল ঢেলে দিলেই জল দিয়েও ভালো করে মাখতে হবে একে। এটার মেন হচ্ছে মালিশ, যত বেশি মাখবে তত ভালো মাওয়াটা জমবে আর গোলাপজামুনও সেইভাবে তৈরি হবে। তো ফাইনালি এই যে মাওয়া মাখানো একদম কমপ্লিট। তো এবারে ভালো করে দাবিয়ে এটাকে রেখে দাও, কমসে কম 1-1.5 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তো বিক্রম শেফ তার জন্য ভালো করে একদম দাবিয়ে জমিয়ে দিল। তো এরপরে এর উপর থেকে দেওয়া হবে জল, ভর্তি করে দেওয়া হবে। এই যে জল ঢেলে দিল, আরও জল ঢালা হবে। তো এটা যেন পুরো একদম জলে একদম ভর্তি হয়ে থাকে। তো এই যে জলে ডুবে আছে, এটা হয়ে গেল। একে এবারে রেখে দেবো ফ্রিজে করে। কেউ অপশনাল আছে, এটা ফ্রিজেও রাখতে, ডিপ ফ্রিজেও রাখতে পারো, আর নাহলে বাইরেও রাখতে পারো 1-1.5 ঘন্টার জন্য। তো আমাদের কিচেনে প্রচুর গরম, তার জন্য ফ্রিজে রেখে দিলাম। তো সময় শেষ, ফ্রিজ থেকে এবার বের করার সময় চলে এলো 1.5 ঘন্টা পরে। যে ফ্রিজ থেকে বের করে নিলাম। এবারে এর পুরো জলটাকে ফেলে দিতে হবে। আর এ একদম পাথরের মতন হয়ে জমে গেছে। ভেবো না যে পাউডার দুধ সব ধুয়ে চলে যাবে, কিছু নেই। যে দেখো চাকু এত জোরসে মারছে তবুও কাটছে না। আমি আঙুল দিয়ে দেখলাম, চেক করলাম, আমি বলে বাবা এমনভাবে জমে গেছে না, এই যে চাকুও কাজ করছে না। আমরা ভেবেছিলাম যে সাইড দিয়ে ছাড়িয়ে দেবো। বিক্রম শেফ টিপে দেখছে যে ব্যাটারটা ঠিক আছে কি না। তো ব্যাটার একদমই ওকে। তারপরে পারলাম না, লাস্টে এই খুন্তি নিয়ে লাগতে হলো, কারণ না হলে হচ্ছিল না। সবাই ওখানে হাসছে, বলে এত টাইট হয়ে কি করে জমে গেছে। তো এইরকম কষ্ট, অনেক কষ্টের পরে বের করতে পেরেছি। এই দেখো কতটা মেহনত লাগছে এখানে, শক্তি কতটা লাগাতে হচ্ছে। তো ফাইনালি হয়ে গেল। এরপরে দিয়ে দিলাম এলাইচি পাউডার দিলে সেন্টটা ভালো আসে গোলাপজামুনের, আর খেতেও ভালো লাগে। তারপরে একদম ভালো করে একে মালিশ করতে হবে, হালকা হালকা জলের ছিটা দিয়ে একে মালিশ করো। মালিশ করলেই গোলাপজামুনের মাওয়া রেডি। দোকানে গিয়ে আর মাওয়া কিনে আনতে হবে না, কোনো মিষ্টি দোকানেও যেতে হবে না মাওয়া কেনার জন্য। বাড়িতেই, মানে এর একটাই হিসাব আছে যে 1 কিলো দুধে আধা কিলো ময়দা আর আধা কিলো তোমার ডালডা দিলেই মোটামুটি হয়ে যাবে। তো ফাইনালি লুই কেটে এই যে গোল গোল করে বানাতে হবে। এবারে ছোট ছোট করে বানিয়ে নিলে তারপরে প্রসেস দেখতে থাকো। আর যারা যারা নতুন এসছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দাও। এই যে গোল বানিয়ে একদমই রেডি। তো সবাই মিলে বানাচ্ছিলাম, অনেকগুলো বানানো হয়ে গেছে। এবারে চলো ফ্রাই করতে হবে একে। আর এই যে চাশনি প্রথম থেকে বানিয়ে একদম, চাশনি কিন্তু ঠান্ডা দরকার, গরম হলে হবে না। এই তেলের মধ্যে দিয়ে দিল, একদম স্লো তেলে ওকে করতে হবে। আর ডাব্বু দিয়ে হলাতে থাকতে হবে এরকম, নাহলে নিচে লেগে গেলে
ওই নিচের যে এগুলো আছে ওগুলো জ্বলে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। এই যে কালো কালো দেখছে, এটা হচ্ছে নিচে লেগে গেছিলো। তো এ যখনই হয়ে যাবে তখনই উপরে আসবে। তো আর একটু ফ্রাই করতে হবে, গোল্ডেন কালার ব্রাউন কালার হয়ে গেলেই মোটামুটি একে এবারে চাটনিতে ডিপ করতে হবে। তো ফাইনালি এই যে কালার দেখতে পাচ্ছ, কালারও একদম গোল্ডেন কালার চলে এসছে। আর এই যে বিক্রম শেফ চেক করে দেখছে, হাতে দিলেই বুঝতে পারবে যে হালকা হয়ে গেলে মোটামুটি ফ্রাই হয়ে যাবে। আর একদম একে স্লো আঁচে ফ্রাই করতে হবে। এই যে চলে গেল প্রথম স্টেপের গোলাপ জামুন চাশনিতে। তো কারা কারা বানাতে চাও বাড়িতে, বা একবার বানিয়ে ট্রাই করে দেখবে, একদম 100% শিওর যে হবে, আর এর মধ্যে কোনো ফল্ট নেই। এই যে এবারে যখন চাশনি টানবে একা একা নিচে চলে যাবে, কোনো উপর দিয়ে কোনো দাবানোর সিস্টেম নেই। এই যে প্রথম লট হয়ে গেছিলো, একদম নিচে চলে গেছে, পরপর ডুবে যাচ্ছে ও যত চাশনি খাবে। এটা হচ্ছে সেকেন্ড, আর এটাই লাস্ট। তো আজকে 100 জনের পার্টি আছে, ওই 100 জনের জন্য গোলাপ জামুন বানিয়েছিলাম। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দাও, ফলো করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।